হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বাঙালি ডে ট্র্যাডিশনাল বা সবার পছন্দের শুক্তো রেসিপি নিয়ে চলে এলাম। একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদেও আর ফ্লেভারে শুক্তো বানিয়ে নেওয়া যায়। আর কি সেই বিশেষ মশলা অনুষ্ঠান বাড়িতে শুক্তে দেয়, খেতেও ভালো লাগে আর গন্ধটা খুব সুন্দর বার হয়। তো চলো রেসিপিতে চলে আসা যাক। তেল গরম হয়ে গেলে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। ওই তেলে উচ্ছে দিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবো, যে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে তেতো ভাবটা আর থাকবে না। তারপর একটা আলু আর রাঙা আলু দিয়ে হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভেজে নেব। তারপর কাঁচকলা দিয়ে হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। কাঁচকলার আলুটা আমি আলাদা করে ভাজলাম, তোমরা চাইলে একসাথেও ভেজে নিতে পারো। আমি একটু আলাদা ভাজলাম। তারপর ডাঁটা বেগুন একসাথে ভেজে নিলাম, হলুদ আর নুন সামান্য দিয়ে ভেজে তুলে না নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু আর রাঙা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে মিক্স করে নিলাম। তারপর আদা বাটাটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর দিলাম দুধটা বেশি করে দিলাম, যেহেতু অল্প জল দিয়েছিলাম। তারপর ভেজে রাখা উচ্ছে আর ভাজা বড়িটা দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর সামান্য চিনি দিলাম, পোস্ত বাটা আর রাঁধুনি দিয়ে একটু ভালো করে ফুটে গেলে মশলাটা দিলাম। তো ভাজা মশলাটা আগে থেকে করে রেখে দিয়েছিলাম। তো ভাজা মশলা 5 ফোড়ন আর সামান্য জিরে, যেহেতু 5 ফোড়নের মধ্যে জিরেটা থাকে, সেই ভাজা মশলা আর ঘি দিয়ে সবগুলোর সাথে হালকা হাতে নাড়াচাড়া করে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, শুক্তোর ফ্লেভারটা যাতে পুরোটা খাবারের মধ্যে চলে আসে শুক্তোর মধ্যে। আর 5 মিনিটের পর নামিয়ে নিলাম। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও দারুণ হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।